হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর নতুন একটা তোমাদের সাথে রেসিপি নিয়ে অনেকদিন পর আমি চলে এসেছি। তো নিম বেগুন খেতে কার কার ভালো লাগে বলবে। আমি এর জন্য একটু নিম বেগুনটা ফার্স্টে দেখিয়েছি। তো এরপর আমি তোমাদেরকে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে পটল চিংড়ি। পটল চিংড়ি বানানোর জন্য কি কি আমরা নিয়েছি আজকে দেখো। আলু কেটে নিয়েছি, পটলগুলো কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ, এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট, আর এখানে রসুন আর টমেটোটাকে পেস্ট করে নিয়েছি। আলাদা আলাদা ভাবে করেছি কারণ খেতে ভালো লাগে, এটার টেস্টটা একটু ভালো লাগে। আর এই যে চিংড়ি মাছ, যেটা মেন আজকে দরকার। তো এখানে একটু সর্ষের তেল আমি কড়াইয়ে দিয়েছিলাম। সর্ষের তেল দেওয়ার পর এরপর সর্ষের তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। দেখবো যখনই গরম হবে তেলটা, তারপর আমি পটলগুলোকে ভালো করে ফ্রাই করব। খুব ফ্রাই করব না, যেটা নর্মালি হালকা ফ্রাই করব, কারণ টেস্টটা তাতে ভালো লাগে। আমার মনে হয় পটলের টেস্টটা নাহলে নষ্ট হয়ে যায় বেশি ভাজলে। তো এগুলোকে এসে পটলগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবো। ভালো করে ভাজার পর পটলগুলোকে এইভাবে করে উল্টে পাল্টে ভালো করে ভাজবো। তারপর পটলগুলোকে এই পর্যায়ে যখন পটলগুলো আসছে ভাজতে ভাজতে, তখন পটলগুলোকে তুলে সাইডে রেখে দেবো। তারপরে দিয়ে দেবো আলুগুলোকেও ঠিক এইভাবেই ভাজবো, হালকা, খুব ভাজবো না, হালকা ভাজবো। তো এইভাবে ভেজে তুলে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, পটলগুলো তুলে রাখলাম। আর আলুগুলোকে ফ্রাই করার পর চিংড়িগুলোকেও আমি সাইডে ফ্রাই করে নিয়েছি আর একটা জায়গায়। তো এখানে পেঁয়াজগুলোকে ভালো করে ভাজছি। পেঁয়াজটাকে ভালো করে ভাজার পর এখানের মধ্যে আমি অ্যাড করব ওই ফার্স্টে দেবো ওই টমেটো আর রসুনের পেস্টটা। আর কাঁচা লঙ্কা তোমরা যেমন ঝাল খাবে সেরকম অ্যাড করে দেবে, আমি কাঁচা লঙ্কাটা দেখাইনি। তো তারপরে এরপরে এটাকে ভালো করে ভেজে আদাটাকে দিয়ে দেবো। আদা, জিরে গুঁড়ো, হলুদ, এগুলোকে সব দিয়ে ভালো করে নুন মিষ্টি দিয়ে ভালো করে এটাকে কষাবো। এটা কিন্তু আমি এখন জল অ্যাড করবো না, জল একদম লাস্টে দেবো। যখন পটল, আলু, চিংড়ি মাছ একসাথে এর মধ্যে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে লাস্টে আমি জল ঢালবো। তো এখন একদম এইভাবে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। এই যে একটু চিনি দিয়ে দিলাম, আমরা চিনি খাই একটু, তো চিনি একটু অ্যাড করলাম। চিনি আর নুন না দিলে যেন ব্যালেন্সটা ঠিক আসবে না তরকারির মধ্যে। তো এই যে ফাইনাল লুক এটা আমার।